গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরেও বাইরে। আজকে আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগের সাথে চলে আসলাম আমাদের সামনে। একটুখানি যাওয়ার কথা আছে চিকপেট মার্কেট। তো আজকে অ্যাকচুয়ালি কয়েকটা জিনিস কেনার আছে। এখানে অনেক দিন ধরেই আমরা যে এখানে আছি, তো এখানে একটা কার্পেট মতো আমাদের ছিল, এই জন্য ভাবছি একটা ফোম টাইপের বা কিছু, বা একটা প্যালেট বেড যেরকম হয়, তো সেরকম দেখা যাক কি হয়। অবস্থাও যে ব্যবস্থা, যাই বেরোই, ব্রেকফাস্ট করি। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এই যে ওকে পেছনে দেখা যাচ্ছে, এই যে ও কার্পেট নিয়ে যাচ্ছে নিচে আন্টিকে দিতে। যাও গিয়ে দিয়ে আসো আন্টিকে, দেন আমরা বেরোবো। আমরা যাবো একটু, আজকে যেহেতু রবিবার, টুকটাক একটুখানি এপাশ ওপাশ যাবো, একটু ঘুরবো ফিরবো। দেন তারপর দেখা যাচ্ছে। এখন সেরকম না, কোনো প্ল্যানিং আমরা কিছু সেরকম করিনি। প্ল্যানিং বলতে রয়েছে একটুখানি টুকটাক শপিং করতে, বাইরে লাঞ্চটা করব। আর আজকে যাওয়ার কথা ছিল হসপিটাল, আজকে হসপিটালে যাওয়া হবে না। তোমাদেরকে কিছুদিন আগে আমরা একটা দিয়েছিলাম, আপলোড করেছিলাম ফটো, যেখানে তোমরা হয়তো দেখেছিলে যে আমার এই একটা নাক ছাবির জন্য করা হয়েছিল। তো যাওয়া হবে না আমাদের আজকে। হচ্ছে তোমার যেহেতু সানডে বলে ডাক্তারও ঠিকঠাক থাকবে না, সেই কারণে যাবো না আজকে। দেখি কালকে দেখি, কালকে পারলে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। আর পেছনে কি সুন্দর মসজিদটা দেখা যাচ্ছে, ওই কারণেই এই সাইডে আসলাম। চলো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। এবারে প্রথমে যাবো হচ্ছে, এখানে না ঠান্ডা আছে জানো তো, এই রোদ্রের মধ্যেও জ্যাকেট পরেছি, বিকজ রাত্রিবেলাতে না প্রচণ্ড ঠান্ডা লাগে। আর এত ঠান্ডা লাগে, আমি সেই কারণে সক্সও পরে নিয়েছি। এত ঠান্ডা লাগে যে কি বলবো, মানে তখন খুব কষ্ট হয়। তাই আমরা রেডি হয়ে গেছি। ও জ্যাকেট পরে, এই যে ও জ্যাকেট পরে রেডি হয়ে এবার আমরা বেরোবো। চলো এখন যাবো হচ্ছে খেতে। কিছু না খেলে চলবে না, ব্রেকফাস্টটা আমাদের এই কি বলে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিতে হবে আজকে। তাই লাঞ্চটা করতে যাচ্ছি এখনই। উঠে পড়েছি। চলো অলরেডি আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, এখানে এসে পৌঁছে গেছি। এই যে পার্কিং করে দিয়েছি আমরা। হাত লাল হয়ে গেছে। প্রচণ্ড জ্যাম ছিল, ভিড় ছিল রাস্তায়। দেখাচ্ছি তোমাদেরকে সেই ভিড় জ্যাম, এখনও তো থাকবে, দেখাবো। জাস্ট এসে পৌঁছালাম। এবার দেখি কি শপিং করি আমরা। চলে এসেছি পুরোপুরি মার্কেটের ভেতরে। প্রচণ্ড লোকজনের ভিড়, মানে এত ভিড় যে বলে বোঝানো যাচ্ছে না। হয়তো দেখতে পাচ্ছ তোমরা, মানে এত ভিড়। কিছু না, এপাশে সুন্দর সুন্দর জামা কাপড় আছে। এগুলো কি সুন্দর সব ব্রোঞ্জের জিনিস আছে। দেখো ঘর সাজানোর জন্য কত সুন্দর জিনিস রয়েছে, কি সুন্দর জিনিস। মূর্তিগুলো দেখো, বা এই যে এইগুলো ঘর সাজানোর জিনিস, প্লাস এগুলো যে ঠাকুরদানি, মানে ঠাকুরের ওখানে রাখো, কি সুন্দর দেখো গরুর গাড়ি। মানুষের ভিড় দেখো, মানে আমাদের নিউ মার্কেটকেও মনে হচ্ছে হারিয়ে দেবে। দেখেছো, মানে স্প্ল্যানেড নিউ মার্কেটের ভিড়ও মনে হচ্ছে, কারণ এখানে স্প্ল্যানেড আর নিউ মার্কেটে যে মার্কেটটা বসে তার থেকেও বড় মার্কেট। আমাদের পেছনেও যেরকম মার্কেট রয়েছে, লোকজন গিজগিজ করছে, ঠিক তুমি যেদিকেই তাকাবে সেই দিকেই দেখো লোকজন। চলো পুরোনো সব সিসিটিভি ক্যামেরা সব রয়েছে। মানে এই দোকানটাতে আমি যা দেওয়া পুরোনো হ্যাঙ্গার, লোকজন পুরোনো হ্যাঙ্গারে বিক্রি করে দিয়ে যায়, তো অবস্থা। এগুলো কি লন্ড্রি এগুলো হচ্ছে লন্ড্রি ইস্ত্রি। এই একটা এগুলো অনেকগুলো আছে, মানে আমি এরকম লন্ড্রিতেই দেখেছি। এই একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, দাঁড়াও, এই দেখো গ্রামাফোন, ছোট, অসাধারণ লাগছে। পুরোনো দিনের সিডি দেখতে পেয়েছি, কিন্তু এখানে ক্যাসেট, সরি আমি আর ভুল বলছিলাম, ক্যাসেট অনেক রয়েছে। আমাদের কলকাতা
দেখো এরকম সুতো পাওয়া যায় কিনা জানি না, এরকম ঢেলে। তুমি কি কখনো দেখেছো? ও ওর জিনিস দেখতেই ব্যস্ত, ওর গেজেট দেখতেই ব্যস্ত। দেখো সুতো, দেখো সুতো। আবার ওর পাশে সিডিও আছে। ও মাই গড, এই দেখো সিডি, দেখো এটা আশা করি সিডি। এখানে দুজন আন্টি কেনাকাটা করছে, বিকজ আমাদের ভাষা বুঝবে না, তাই আমরা যাই বলি না কেন কিছু অসুবিধা নেই। এখন এখানে সুন্দর সুন্দর দেখো চামচ আছে। কালকে আমরা ডিমার্টে গিয়ে চামচ দেখছিলাম, বাট প্রচুর দাম। এখানে দেখো ভ্যারাইটিস টাইপ অফ চামচ, আর ও এখন চামচ কিনতে ব্যস্ত। কাঁটা চামচ নিয়ে জিজ্ঞাসা করছে কত দাম। এই দেখো আমরা ফল মার্কেটে ঢুকে গেছি এখন, মানে এখন শুধু আমাদের ফলের খাবার ইচ্ছা করছে, তো সেই কারণে এখন আমরা ফল খাচ্ছি। দেখো চারিপাশে শুধু ফল আর ফল, মানে যেদিকেই ঘুরবো সেদিকেই শুধু ফল।